কীভাবে একটা সেট খোলার আগে, কারণ আমরা অনেক কী করি, আগেই রিবলিং করি, খুলি, লাগানোর পরে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা খাটার পরে তারপরে যাই আমরা বুঝি যে অন হইলে ভালো বুঝি, না হইলে বুঝি যে এই র্যামটা নষ্ট। আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও একটু বড়ো হতে পারে, আমরা একটা লাইভ কাজ করব। আমাদের কাছে একটা স্যামসাংয়ের A51 একটা ফোন আছে। তো এই ফোনটা আমরা চেষ্টা করব যে স্টুডেন্টদের সামনে লাইভ দেখানোর, কীভাবে কী করতে হবে। একটা ফোন খোলার আগেই আমরা বুঝতে পারবো যে ফোনটা কাজ করলে হবে কি না, এই ফোনটার প্রসেসরেতে প্রবলেম কি না। তো ট্রিক্সগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। যদি আপনাদের কাছে কোনো ফোন আসে, সেটা যদি বন্ধ হয় আর সেটা যদি এরকম ইনট্যাক্ট থাকে, এই যে এরকম ইনট্যাক্ট, এখন পর্যন্ত খোলা হয় নাই, এরকম ফোন যদি হয় তাহলে এটার প্রবলেমটা কী আসতেছে আমি আপনাদের দেখাই। কাস্টমার বলতেছে যে লোগো হ্যাং, মানে লোগোতে আসতেছে, সে কোনোভাবেই বুঝতে চাইতেছে না যে এটা প্রসেসর কাজ করা লাগতে পারে। তো অনেক কথা আছে যে লোগো হ্যাং হইলে প্রসেসর কেন করা লাগবে। তো এই যে আমি চার্জে লাগাইলাম, চার্জে লাগাইলে এই যে লোগো আসছে। তো এই লোগো কিন্তু আবার সব সময় আসে না, তাই না? মাঝে মধ্যে আবার শুধু 04 টানে, কোনো লোগো টোগো আসে না। এই যে আবার মাঝে মধ্যে লোগো আসে, মাঝে মধ্যে আসে না। এই হলো সিচুয়েশন। হ্যাঁ, তো কিছু ফোন হইতে পারে আপনি চেকিংয়ের জন্য হালকা একটু হিট করতে পারেন। যদি অন না হয় ডেড ফোনে, আপনি কোন জায়গায় হাত দিবেন না। এইসব ফোনে কী করবেন, হালকা একটু 220-30 বা 330 দিয়ে হালকা হিট দেবেন। হিট দেওয়ার পরে তারপর চার্জ দেবেন, দেখবেন যে লোগো চলে আসছে। তো দুইটা সিচুয়েশন থাকতে পারে, একটা হচ্ছে লোগো আসতে পারে আর একটা হচ্ছে লোগো আসবে না। ফোনটা 04, 03 এরকম টানতে পারে। এটা আরও একটা কারণে হয়। তো তার আগে আপনি কোনো কাজ করার আগে অবশ্যই একটু হিট দিয়ে আবার একটু চার্জে লাগাই দেখবেন, কারণ এইটাও সবসময় লোগো আসে না, মাঝে মধ্যে কোনো কিছু আসে না, 03, 04 টানে। তো এখন এই কাজটা আমরা লাইভ করার চেষ্টা করব। এটা আমরা এখানে রাখি। যারা পুরনো তারা জানেন এই ধরনের ফোন ডুয়েল আইসির থেকেই প্রবলেম বেশি আসে। তো এখানে আমরা সব একদম A to Z বলবো যে আমরা কীভাবে কী করব। এখানে আমরা ক্যামেরাগুলো সব খুলে রাখি। হচ্ছে ক্যামেরা, হালকা হিট দিয়ে উপরের এই পেপারটা উঠাবো। এই যে এই সমস্যা, এই এম লেখা, এই ধরনের যদি চিপসেট হয় তাহলে এইগুলো সমস্যা আরও বেশি হয়, এগুলো নষ্ট বেশি বেরোয়। তো দেখেন আমরা এই জায়গায় আমাদের স্টিলটার যে উপরে টিনের প্রলেপ ছিল এটা উঠে ফেলছি। এই যে একটু ক্র্যাক হয়েছে, আমরা এই যে ইয়া দিয়া কাটার দিয়ে উঠেছি। তো এতে সমস্যা নেই, এগুলো সব গ্রাউন্ড পিন। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আশেপাশে কোনো কম্পোনেন্ট এই টিন উঠাইতে যে ছুটে গেল কিনা, ঠিক আছে? এই যে কর্নারে যে কম্পোনেন্টগুলো আছে, তো মোটামুটি ঠিক আছে। আর এই যে সে প্লেট আমাদের হাতে, এই যে এই কেবল তুললাম আমি। তো এখন আমাদের একটু ভালো করে আবার ওয়াশ করে নিই। এই যে ওয়াশ করে নিলাম। এখন আমাদের কাজ আবার একটু দেখা যে সে আগের কন্ডিশন আছে কি না, টিন খোলার পর নাকি শুয়ে গেল পুরোপুরি, এটা একটু দেখে নেবেন। যদি আপনার ফোনটা রানিং থাকে, রানিং ফোন টিন খোলার পরে একবার চেক করে দেখবেন। তাহলে কি হবে, কোনো রানিং ফোন টিন খোলার পরে যদি নষ্ট হয় তাহলে আপনি শিওর হবেন যে আমার টিন খোলার কারণেই ফোনটা নষ্ট হয়েছে। কিন্তু আপনি যদি এটা না চেক করেন, রানিং ছিল, আপনি টিন খুলে সিপিইউ খুলে কমপ্লিট করে লাগাবেন, কনফিউজ হয়ে যাবেন যে এটা সিপিইউ রিভলির কারণে প্রবলেম হয়েছে নাকি টিন খোলার কারণে প্রবলেম হয়েছে, তখন কনফিউজ থাকবেন। কিন্তু আগে একবার চেক করে নিলে এই কনফিউজ আর থাকবেন না। তো টিন খুলছি, খোলার পরে যদি রানিং থাকে তাহলে টিনের তো কোনো প্রবলেম নাই। সিপিইউ আমি রিভলিং করার পরে যদি রানিং নাই তাহলে বলতে আমার সিপিইউতেই প্রবলেম। তো আমি আবার একটু চেক করি যে আমার ফোনটা সে রানিং পর্যায়ে যায় কি না। দেন এই যে 1.9 এই যে রানিং আছে, দেখছেন? এই যে, তাহলে এখন আমরা আবার কাজে যাই। আমাদের সাথে আমাদের স্টুডেন্টরাও আছে। এই ফোনটা আমরা মালিকের কাছে ফোন দিয়ে অলরেডি বলছি। মালিকটাও মানে আমরা বলতেছিলাম যে রিস্ক আছে, তো উনি এটা মানতে চাচ্ছিলেন না। উনি কাছে আমার ফোনটা তো খালি হ্যাং অন লোগো, মানে চার্জটা নিচ্ছে না। ওনার কথা কি, চার্জ নেয় না আমার রানিং ফোন, বুঝছো রাথোর? হ্যাঁ, কী ফোন? রানিং ফোন। তো এখন উনি এর কাছে আমরা বলছি যে আমরা এই ফোনটারে রিভলিং করে দেবো ইনশাল্লাহ, 50-50 চান্স। কিন্তু এখন আমরা
চেক করে দেখলাম যে এটা র্যামের অবস্থা খুব খারাপ। আর আপনারা জানেন এই যে মাইক্রোনের যে র্যামগুলো হয় বা এই যে এম লেখা এই যে এই কোম্পানির র্যামগুলো খুব বাজে হয়, যারা টেকনিশিয়ান পূর্ব কাজ করে তারা জানে। ঠিক আছে, এই যে আমাদের সফটওয়্যার আইসিটাও বাজে দিছে, আর এখানে দেখেন এই যে এটাও ওই এই যে ডুয়েল সিপিউর উপরে যেটা আছে এই যে এটাও ওই যে এম লেখা দেখছেন, ওই যে এম, এই যে এম এম দেখা যাচ্ছে, আমি একটু দেখাই, এই দেখেন এটা এম লেখা, এই যে এম। তো এইটারই স্টোরেজ আইসি দিছে, এইটারই র্যাম দিছে, একটু খরচ কমানোর জন্য। অনেক সময় স্যামসাং এর দেয় না, স্যামসাং ভালো হয়। তো স্টোরেজ আইসিটাও যদি আমরা ধরি, র্যামের অবস্থা খুব, মানে র্যামের উপর আমরা হিট দেবো না, তো হিট দিলে এটা আরও বসে যাওয়ার সম্ভাবনা খারাপ। আর আমরা হেলথটা চেক দিলাম, মিটার দিয়ে দিলাম না। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, হ্যাঁ, তাহলে আমি আপনাদের এই কীভাবে একটা সেট খোলার আগে, কারণ আমরা অনেক কী করি, আগেই রিবলিং করি, খুলি, লাগানোর পরে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা খাটার পরে তারপরে যাই আমরা বুঝি যে অন হইলে ভালো বুঝি, না হইলে বুঝি যে এই র্যামটা নষ্ট। কিন্তু আমি খোলার আগেই, আমি 2-2.5 ঘন্টা খাটবো না, খোলার আগেই আমি বুঝতে পারবো যে আমার এই র্যাম ভালো কিনা মন্দ। তো আমি দেখলাম যে এটা সুবিধা না, সুবিধা অনেক পজিশনে নাই, এই 2-2.5 ঘন্টা আমার খাটনি ফাও হইতে পারে। কাস্টমারকে আবার সচেতন করলাম, তো এখন বলা হয়েছে যে তাহলে আপনি রাখেন। হ্যাঁ, তো আমাদের একটু মনে হয়েছে, উনি দেখা গেল যদি বলতাম যে না আপনার ফোনটা হয় না, তাহলে উনি ঝামেলা হয়তো করলেও, ওখানে ওইভাবে প্রথমে মানতে চাচ্ছিল না। তো এই যে আমরা এইভাবে রাখলাম এই ফোনটা, এটা এখন ধরবো না, উনি যদি পারমিশন দেয় তাহলে আমরা খুলবো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।